সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নমস্কার। প্রথমে আমি বলতেছি যে করোনা মহামারীর সময়ে তোমরা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো, বাড়িতে আছো, সবাই সুস্থ আছো। তো অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি তোমাদের আজ অনলাইন ক্লাস নিব। আমি বেবি রানী ঘোষ, ধনুট আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি আমার ক্লাস আজ নিব ষষ্ঠ শ্রেণী, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। প্রথমে আমরা প্রথম অধ্যায়ে আজ ক্লাস করব। এখানে প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি। আমরা স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে জানব এবং এই অধ্যায় আলোচনার পরে আমরা শিখব শিখন ফল, স্রষ্টা ও সৃষ্টির ধারণা, সকল জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা করতে পারব, ঈশ্বর সম্পর্কিত একটি শ্লোক সহজ অর্থ সহ বলতে পারব। তাহলে আমরা প্রথমে এই স্রষ্টা ও সৃষ্টি, কিভাবে স্রষ্টা তার সৃষ্টি করেছেন সে সম্পর্কে ধারণা। কোনো কিছু সৃষ্টির পেছনে একজন স্রষ্টা রয়েছেন। স্রষ্টা ছাড়া কোনো কিছু সৃষ্টি পায় না। এই মহাবিশ্ব ও বিশ্বের সব কিছু অর্থাৎ গাছপালা, মানুষ, পশু পাখি, জীবজন্তু সব কিছুই ঈশ্বর সৃষ্টি করেছেন। সব কিছুর পিছনেই একজন স্রষ্টা রয়েছেন। আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করতে পারি। আমরা তাকে ঈশ্বর নামে ডাকি এবং ঈশ্বরের আরো অনেক নাম রয়েছে, যেমন ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা ইত্যাদি। তিনি প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। আমরা এখন পড়ব যে সকল জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব ব্যাখ্যা। সকল জীবের মধ্যে যে ঈশ্বর আছেন তার সেই অস্তিত্ব আমরা ব্যাখ্যা করব। এই পৃথিবী বড় সুন্দর ও বিচিত্র। এখানে রয়েছে মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা, নদী নালা, পর্বত, মরুপ্রান্ত সহ আরো কত রকমের বিচিত্রতা। পৃথিবীর উপর রয়েছে সুনীল আকাশ, আকাশে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ ইত্যাদি। এই পৃথিবীর সকল জীবের মধ্যে ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষ। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। মানুষকে কেন শ্রেষ্ঠ জীব বলা হয়? কারণ জ্ঞান বুদ্ধিতে মানুষ সেরা। অন্য কোনো পশু প্রাণীর মধ্যে মানুষের যে মনুষ্যত্ব আছে সেটা নেই। এই জন্য সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আমরা আগেই বলেছি যে সকল সৃষ্টির মূলে একজন স্রষ্টা আছেন। তাহলে গাছও সৃষ্টিকর্তার সৃষ্টি, তেমন ভাবে পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, ধূমকেতু, ছায়াপথ সব কিছুই, পশু পাখি, কীট পতঙ্গ একই সৃষ্টিকর্তার আলাদা আলাদা সৃষ্টি। সৃষ্টিকর্তা কিন্তু একই, কিন্তু তার বিভিন্ন আলাদা আলাদা সৃষ্টি রয়েছে। হিন্দু ধর্ম অনুসারে এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে ঈশ্বর নামে অভিহিত করা হয়। ঈশ্বরের অনেক নাম, যেমন ব্রহ্মা, ভগবান, পরমাত্মা ইত্যাদি। আবার পরমাত্মা যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে জীবাত্মা বলা হয়। জীবাত্মা পরমাত্মারই অংশ। তাহলে দেখা যাচ্ছে মানুষ, মহাবিশ্ব এবং মহাবিশ্বর সব কিছুর হচ্ছে সৃষ্টি। এ সকল সৃষ্টির যিনি স্রষ্টা বা সৃষ্টিকর্তা তার নাম ঈশ্বর।
ঈশ্বরকে কেউ দেখতে পায় না, তার কোনো আকার নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার অস্তিত্ব শুধু আমরা অনুভব করতে পারি, তাকে চোখে দেখা যায় না, তাকে তার সৃষ্টির যে কোনো আকৃতিতে অর্থাৎ সাকার রূপে উপলব্ধি করা যায়। সাধকেরা সাধনার মাধ্যমে ভক্তির মাধ্যমে তার সান্নিধ্য উপভোগ করে থাকে। এখন আমরা জানবো যে স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক। স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক। স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক। মধ্যকার সম্পর্ক। স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক কি? স্রষ্টা এবং সৃষ্টি এই দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। স্রষ্টা জীবকুলের কল্যাণ ও সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন। সমুদ্র, নদী, পাহাড়, পর্বত, গাছপালা প্রভৃতি তার সৃষ্ট অংশ। স্রষ্টার এই সৃষ্টির মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়, আলোর উপস্থিতিতে গাছপালা খাবার গ্রহণ করে, প্রাণীকুল এই আলোর জীবন ধারণ কাজ বেঁচে ওঠে, প্রকৃতি পাঞ্চঞ্চল্যর মূলে রয়েছেন এই আলো। এভাবেই প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে রয়েছে পারস্পরিক সম্পর্ক, আর এই সব কিছুর সম্পর্ক সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেছেন। প্রকৃতির সব উপাদানের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্পর্কের মূলে রয়েছেন তিনি। স্রষ্টার সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে আমরা তাকে উপলব্ধি করতে পারি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ভালোবাসা ও সম্মান করা। ঈশ্বর যে সৃষ্টি করেন তা তার নিজের প্রয়োজনে নয়, তিনি নিজের আনন্দের জন্য সৃষ্টি করেন। একেই বলে তার লীলা। ঈশ্বরের যে এই সৃষ্টিকেই বলা হয় লীলা, ঈশ্বরের লীলা। তিনি মহাবিশ্বের সব কিছুই সৃষ্টি করেছেন। স্রষ্টা অনাদি অনন্ত, কিন্তু সৃষ্টির আদি ও অন্ত আছে, অর্থাৎ সৃষ্টির উদ্ভব, ধ্বংস, জন্ম ও মৃত্যু আছে। ঈশ্বর যে এই যে মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষ এক সময় তার কর্ম পালন করে আবার চলে যেতে হবে। সকল জীবের স্রষ্টার অস্তিত্ব, সকল জীবের মধ্যে যে স্রষ্টার অস্তিত্ব সেটা সম্পর্কে আমরা জানবো। সকল জীবের স্রষ্টার অস্তিত্ব, সকল জীবের মধ্যে স্রষ্টার অস্তিত্ব রয়েছে। তিনি সকল জীব সৃষ্টি করেছেন এবং জীব দেহেই অবস্থান করেন। তাই আমরা প্রতিটি জীবকে ঈশ্বর জ্ঞানকে সেবা করব, প্রতিটি জীবকেই আমরা ভালোবাসবো, স্নেহ করব এবং ভাববো যে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করছেন, আমাদের ভগবান অবস্থান করছেন। তাই আমরা প্রতিটি জীবকেই ঈশ্বর জ্ঞানে সেবা করব এবং ঈশ্বর জ্ঞানে পূজা করব। যেমন আমরা তুলসী গাছকে পূজা করি, আবার গাভীকেও মাতৃরূপে পূজা করি। আমরা তুলসী দেবীকে পূজা করি, আবার গাভী গরুকেও আমরা মাতৃজ্ঞানে সেবা করি। স্রষ্টার এই সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারি। এ প্রসঙ্গে আমি একটি শ্লোক তোমাদের বলবো, যে এই শ্লোক সম্পর্কে জানলে তোমরা বুঝতে পারবে যে জীবের প্রতি কেমন হওয়া উচিত আমাদের। স্বামী বিবেকানন্দ বলেছেন,
বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেই জন সেবেছি ঈশ্বর। অর্থাৎ সরলার্থ, জীবের মধ্যে এক ঈশ্বর বিরাজ করেন, তাই ঈশ্বরকে বাহিরে খোঁজার প্রয়োজন নাই এবং জীবকে সেবা করলে ঈশ্বরকে সেবা করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ যে প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বর বিদ্যমান। এই জন্য আমরা জীবকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হবে এবং জীবকে সেবা করলে ঈশ্বর খুশি হবেন, জীবকে সন্তুষ্ট রাখলে ঈশ্বর সন্তুষ্ট হবেন। তারপরে ঈশ্বর সম্পর্কিত, ঈশ্বর পরম ব্রহ্ম, তার অসীম ক্ষমতা, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, ঈশ্বরই হচ্ছেন ব্রহ্ম। আমরা তোমাদেরকে বলেছি যে ব্রহ্ম এবং ব্রহ্মা, তোমরা অনেকেই এটা জানো না যে ব্রহ্ম কি এবং ব্রহ্মা কি। ব্রহ্ম এবং ব্রহ্মাকে অনেকেই তোমরা এক করে ফেলো, তাই তোমাদেরকে আমি বলছি যে ব্রহ্ম হচ্ছে স্বয়ং ঈশ্বর, তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে সব কিছু প্রকাশ করেছেন, একমাত্র সৃষ্টিকর্তাকেই ব্রহ্ম বলা হয়। আর ব্রহ্মা হচ্ছেন ভগবানের সৃষ্টি করা, তিনি হচ্ছেন ব্রহ্মা, হচ্ছেন সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন সৃষ্টির দেবতা ব্রহ্মা। তিনি এখন ঈশ্বর পরম ব্রহ্ম, তার অসীম ক্ষমতা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, পালন করেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তাই আমরা কৃতজ্ঞতা বশত এবং আমাদের মঙ্গলের জন্য আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমাদের মঙ্গলের জন্য আমরা কি করি? ঈশ্বরের প্রশংসা করি এবং ঈশ্বরের গুণগান স্তব স্তুতি বন্দনা করি। এসো আমরা ঈশ্বরের মাহাত্ম্য প্রকাশক একটি মন্ত্র শুদ্ধভাবে উচ্চারণ করি। নমস্তে পরমং ব্রহ্ম সর্বশক্তিমতে নমঃ, নিরাকারং বিশ্বকারং স্বেচ্ছারূপং নমো নমঃ। অর্থাৎ যিনি পরম ব্রহ্ম, যিনি শক্তিমান, নিরাকার, ইচ্ছা মতো রূপধারী, তাকে নমস্কার। এই মন্ত্র থেকে বোঝা যায় ঈশ্বরের অপর নাম ব্রহ্ম, তাকে পরম ব্রহ্ম বলা হয়। তিনি নিরাকার, তবে প্রয়োজনে সাকার রূপ তিনি ধারণ করেন। নিরাকার ঈশ্বর শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে এসেছিলেন, তিনি তার ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারেন, তিনি যুগে যুগে বিভিন্ন অবতার ধারণ করে এসেছেন, যেমন ব্রাহ্মণ অবতার, নৃসিংহ অবতার, রাম অবতার ইত্যাদি। তিনি দুষ্টের দমন করে সৃষ্টির পালন করেন। এই অনন্ত শক্তিময় ঈশ্বরকে আমরা নমস্কার করি, বারবার নমস্কার করি। ঈশ্বর যখন দুষ্টের অত্যাচার বেড়ে যায় তখনই তিনি তার অবতার রূপ ধারণ করে এই সৃষ্টিকে রক্ষা করেন। যেমন শ্রীকৃষ্ণ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন অত্যাচারী অসুরদেরকে ধ্বংস করার জন্য, জীবের মুক্তি লাভের জন্য তিনি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। তাহলে এই অধ্যায় পর্যালোচনা করে আমরা ঈশ্বরের স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে ধারণা লাভ করলাম। কিছু সৃষ্টির মধ্যে স্রষ্টার অস্তিত্ব উপলব্ধি করে জীব সেবায় উদ্বুদ্ধ হতে পারি আমরা, কেননা সকল জীবের মধ্যেই ঈশ্বর বিদ্যমান, সেই জন্য আমরা ঈশ্বরকে সেবা করি। তাহলে দেখো যে এই অধ্যায় শেষে আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে তৈরি করবে।
করা যায়? নিরাকার করা যায়। আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো কেন? আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো কেন? নম্বর হচ্ছে জীব স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক উদাহরণ সহ তুলে ধরো। সম্পর্ক তাহলে আমি তোমাদের এই তিনটা প্রশ্ন দিলাম, এই প্রশ্ন তিনটা তোমরা তৈরি করবে। এই অধ্যায় আলোচনা করেই তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে। আমি আলোচনা করলাম, তোমরা শুনলে, আবার বাড়িতে তোমরা এই অধ্যায়টি সুন্দরভাবে পড়ে এই প্রশ্নগুলো সলভ করবে। নিরাকার ঈশ্বরকে কিভাবে উপলব্ধি করা যায়? আমরা বললাম, আমি একটু আগেই বললাম যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি নিরাকার, কিন্তু প্রয়োজনে সাকার রূপও তিনি ধারণ করেন। তবে নিরাকার ঈশ্বরকে কিভাবে উপলব্ধি করা যায়? জীবের মধ্যেই তার অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি, কারণ জীবের মধ্যে ঈশ্বর বিদ্যমান। সেই জন্যই আমরা জীবের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারি। ঈশ্বরের সকল সৃষ্টির মূলে রয়েছেন একজন সৃষ্টিকর্তা, তাই তাকে আমরা জীবের মধ্যে উপলব্ধি করব। আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করব কেন? ঈশ্বরকে সন্তুষ্ট রাখার জন্য আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করব। কেননা জীবকে ভালোবাসলেই ঈশ্বরকে ভালোবাসা হবে, জীবকে শ্রদ্ধা করলেই ঈশ্বরকে শ্রদ্ধা করা হবে। 3 নাম্বার, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে একটি গভীর সম্পর্ক বিদ্যমান। স্রষ্টা তার নিজের আনন্দ উপভোগ করার জন্য সৃষ্টি করেছেন, সব কিছুই তার লীলা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই পর্যন্তই। পরবর্তীতে আবার তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। এই করোনা মহামারীর সময়ে তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা ঈশ্বরের কাছে করি। নমস্কার।